আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। যারা নাকি 10 বছর 20 বছর 30 বছর পরি সাধনা করেছেন, কিন্তু পরি আপনার সামনে কেন আসে না, বা কি আমলটা বা কি নিয়মটা মানলে আপনার কাছে পরি হাজির হবে বা আপনার সামনে পরি এসে দেখা দিবে। আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ কিছু গোপন বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। সবটা জিনিসেরই সাধন বলেন বা যে কোনো জিনিস বলেন, প্রতিটি জিনিস একটা গোপন ভেট রয়েছে বা গোপন কথা রয়েছে, গোপন নিয়ম রয়েছে। আজকে এসব কিছু কথা বলবো। যারা 20-30 বছর পরিসাধনা করেছেন, কাজ হয় নাই, অনেক জায়গায় আপনি গিয়েছেন পরিসাধনা শিক্ষা করার জন্য, আপনার কাছে পরি আসে নাই। আজকে এমনই গুরুত্বপূর্ণ কথাটি হবে, যদি আপনি জেনে মেনে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কাছে পরি হাজির হবে। প্রথম, যেমন আপনি যে পরির আমল করেন বা মুয়াক্কিলের আমল করেন বা জিন্নাতের আমল করেন, যে আমলটা করবেন সেই আমলটা সেটা কি কোরআনের ভিতরে রয়েছে না কোরআনের বাহিরে রয়েছে? যদি কোরআনের ভিতরে হয় তাহলে আমরা যারা মুসলিম আছি আমরা এই আমলটা করতে পারবো। আর যদি সে কোরআনের বাহিরে হয় তাহলে আমরা মুসলিম যারা আছি আমরা এটা আমলটা করব না। এটা প্রথম। যে আপনি যে আমলটা করবেন সেই আমলটা কোরআনের কোনো আয়াত হোক, হরফ হোক বা আল্লাহ পাকের নাম হোক, সেই আমলটা যখন আপনি করবেন আপনি জানতে হবে এই আমলের পাশাপাশি কি কি রয়েছে। আরো এই আমলটা করতে গেলে এর পাশাপাশি ধারাবাহিক আরো কি কি আমল আমার করতে হবে, এটা আপনার লাগবে। কারণ যদি এসব না জানেন তাহলে আপনি সম্পূর্ণভাবে সাধন করতে পারবেন না, সম্পূর্ণভাবে সাধনটা করতে পারবেন না। যেমন আপনি সাধারণত একটা উদাহরণস্বরূপ বুঝে, আপনি কি ধরেন আপনি একটি ঘর বানাবেন, ঘরের মধ্যে খুঁটা হলে কি ঘর হবে? হবে না। সেখানে আরো অনেক কিছু প্রয়োজন আছে। আর চাল হলে কিন্তু ঘর হয় না, আরো অনেক কিছু প্রয়োজন আছে। ঠিক এরকম ভাবে আপনি যখন একটি পরি বা জিন মুয়াক্কিল সাধনা করবেন, ওর আরো অনেক কিছুই রয়েছে। এই সমস্ত কিছু আপনি মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে যখন আমলে বসবেন আপনার সাধন পূর্ণ হবে। আচ্ছা, প্রথম যেমন ধরেন আপনি যে আমল করেন, আপনি সেই আমলের প্রতি বিশ্বাস অর্জন করতে হবে। যদি আপনি আমলে বসে আমল করতেছেন, বলতেছেন এই আমল তো করতেছে, আসবে কি না আসবে, তাহলে কিন্তু আসবে না। আর যদি এমন মনে একিন থাকে, বিশ্বাস থাকে, আমি কোরআনের আয়াত থেকে করতেছি, আল্লাহ পাকের নামের উপরে করতেছি, বা যে কোনো আর যেই পরি মুয়াক্কিলের সাধনা আপনি করবেন সেটা প্রতি বিশ্বাস হবে, ইনশাআল্লাহ আমার কাছে পরি বা জিন মুয়াক্কিল আসবে, আল্লাহর হুকুমে আসতেই হবে। এরকম বিশ্বাস একিন নিয়ে আপনি আমল করতে হবে, তাহলে আপনার কাছে ঠিকই আসবে। আর যদি আপনি বলেন যে আসে কি না আসে, তাহলে কিন্তু সারা জীবন সাধন করলেও কাজ হবে না। এটা আপনার মানতে হবে। তারপরে আসি, আপনি যে আমল করবেন এর একজন উস্তাদ বা একজন গুরুজি কি আপনার আছে? এটা লাগবে। যদি আপনার উস্তাদ বা গুরুজি না থাকে, আপনি একজন উস্তাদ ধরবেন। একজন গুরুজি ধরার পর তার কাছে অনুমতি নেবেন, ইজাজত নেবেন। তার পাশাপাশি আরো কি কি আমল আছে সবকিছু আপনি জানার চেষ্টা করবেন, বা সবকিছু আপনি শিখার চেষ্টা করবেন। যদি আপনি সবকিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে কিন্তু আপনার সাধনটা পরিপূর্ণভাবে 100% সফলতা পাবেন। আর ভিডিওতে যে কথাগুলি বলা থাকে, আমার ভিডিও হোক বা অন্য ভিডিও হোক, তবে আমি চেষ্টা করি আমার ভিডিওতে যত শর্টকাটের ভিতরে আপনাদেরকে সমস্ত কথা বোঝানোর জন্য। তারপরে সব কথা কিন্তু বোঝানো হয় না। কিছু কিছু কথা আছে যে বলতে গেলে 2-4-5 ঘন্টা সময় লেগে যাবে। আর 2-4-5 ঘন্টা নিয়ে একটা যে ভিডিও করি আমি, তাহলে কিন্তু ভিডিওটা কেউ দেখবে না, কেউ কিন্তু দেখবেই না। এখনকার মানুষ সহজ আমল খোঁজে, বা একদম 1 মিনিটে বা 2 মিনিটে সাধনা করার এমন আমলগুলি খুঁজে থাকেন। দেখেন, একটি পরি সাধনা, একটি মুয়াক্কিল সাধনা,
আপনি 1 মিনিট বা 2 মিনিটে পরি বা মুয়াক্কিল সাধনা করে কোন ব্যক্তি জানেন? যারা আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার আছে, যারা নাকি যে আল্লাহওয়ালা, তাদের জন্য সহজ, 1-2 মিনিটের ভিতরে পরি সাধনা হয়ে যাবে। আর সাধারণত যে আমাদের মতন যে পাপী গুনাহগার মানুষ আছে, পাপী মানুষ, গুনাহগার মানুষ, আমাদের মতো এসব মানুষের দ্বারা ওই কাজ হয় না। আমাদের কি করতে হয়? ওই সাধন সম্পূর্ণ করতে হয়, তারপরে হয়। আর আল্লাহওয়ালা যারা, তারা কিন্তু একদিন বা 2 দিন বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিটের ভিতরে সাধন করতে পারে। তার মুখের জবানের দাম আছে আল্লাহওয়ালা। আর আমরা তো বেঈমান মানুষ। আমি সবাইকে বলি না, সেটা আমার কথা বলছি, যে আমরা হলাম বেঈমান মানুষ, আমাদের ঈমান ঠিক নেই, আমাদের আমল ঠিক নেই। তাই বলি যে আগে নিজেকে তৈরি করতে হবে, তাকওয়াবান হতে হবে, তাকওয়া থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ইয়াকিন রাখতে হবে। এগুলি আপনার ভিতরে অর্জন করতে হবে। তারপরে আপনি যে সাধন করবেন, একজন উস্তাদ ধরবেন, একজন গুরুজি ধরবেন, তার কাছ থেকে আপনি এটা সমস্ত কিছু গাইডলাইনগুলি শিখে বুঝে জেনে আপনি আমল করবেন। তাহলে আপনি 100% সফলতা পাবেন। যদি আপনার উস্তাদি না থাকে, আপনার গুরুজি না থাকে, আপনি খালি সাধন করেই যাবেন, দেখা পাবে, সবাই পাবে না। কিছু কিছু মানুষ দেখা পাবে, কিছু কিছু মানুষ দেখা পাবে না। যার উস্তাদের সাথে সম্পর্ক আছে, কোন লাইন আছে, সংযোগ ছিল, তারা পারবে। আর যারা নতুন, তাদের উস্তাদ ধরতেই হবে। আরেকটি বিষয় আপনাদের মাঝে বলি, যে আমাকে অনেকে বলে থাকেন, উস্তাদ যে আপনি পরিচালন করে আমাদের কাছে দেন। দেখেন, আমি সত্য কথা বলতে পছন্দ করি। আল্লাহ পাক বলছে, মানুষের মাঝে সত্য কথা প্রচার করো, মিথ্যে বলো না। মানুষকে সত্যের রাস্তা দেখাও, মিথ্যে বলো না। মানুষকে ধোঁকা দিও না। তাই আমি চাই না আপনাদেরকে ধোঁকা দেবো বা মিথ্যে বলার জন্য। দেখেন, সত্যিকারে তো পরিচালন হয় না। আমি যদি পরিচালন করি, সেটা হয়তো যে কোনো কাজের জন্য পাঠাবো, আবার চলে আসে করবে, আমার জিনিস আপনার কাছে যাবে না। ধরেন যে আমি একটি সাধনা করলাম, 2, 4, 5 বছর, 10 বছর, 20 বছর বলে আমি একটা সাধনা করছি, কষ্ট করছি, রাতের পর রাত জেগে আমল করছি, পরিশ্রম করছি। এই সাধনা জিনিসকে আপনাকে সামান্য কিছু টাকার বিনিময়ে কি আপনাকে দিয়ে দেবো? আমি জীবনে দেব না। কেউ কাউকে পরি বা জিন চালান করে দিতে পারে না, যার যার সাধন করে নিতে হবে। অনেকে বলে থাকেন, যে আমাকে পরিচালন করে দেন, আপনার টাকা পয়সা লাগলে আমি দিব। দেখেন, আপনি যদি আমাকে কোটি টাকা দেন, আমি আপনাকে পরি বা জিন চালান করে দিতে পারবো না। আবার অনেকে বলে থাকেন, যে আপনি পারেন না মনে হয় পরিচালন করা। দেখেন, আপনাদেরকে বলছি, যারা পারে তাদের কাছে যাবেন, আমার দুঃখ নাই। তবে হ্যাঁ, যখন না পাবেন তখন এসে আবার কমেন্টে বলবেন যে আমি পাইনি। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। কারণ সত্য কথা বললে সবার কাছে ভালো লাগবে এমন কোনো কথা না। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। আপনার আজকে ভালো নাও লাগতে পারে, একদিন ঠিকই ভালো লাগবে ইনশাআল্লাহ। যখন আপনি ধোঁকা খাইতে খাইতে যখন বুঝতে পারবেন, তখন ঠিকই ভালো লাগবে। তাই আমার কথা হলো, আমার ভিডিওতে ভিউ হোক বা না হোক আমার দেখার কোনো বিষয় না। আমার কথা হলো, সত্য কথা বলবো, মানুষ যেন উপকার পায়। আমার ভিডিও এখন ভালো না লাগলে আরেক সময় ভালো লাগবে অবশ্যই। যখন একটা মানুষ কষ্ট পায়, ধোঁকা খায়, তখন ঠিকই কিন্তু পূর্বের সে আগের জায়গায় আসে, মনে পড়ে ঠিকই। এই যে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় পরিচালন কথা বলে টাকা দিয়ে ধরা খেয়ে তারা আজকে আমার কাছে শিক্ষা অর্জন করে আল্লাহর রহমতে অনেক মানুষ সফলতা পেয়েছে। আমার অনেক ভিডিওতে কিছু কিছু মানুষের সাক্ষাৎ দেয়। যাদের ইচ্ছা হয় তাদের আমি সাক্ষাৎ নেই, আর যারা বলেন না আমি সাক্ষাৎ দিব না, আমি তাদেরকে কিচ্ছু বলি না। যার খুশি দাও বা না দাও, আমি কাউকে জুলুম করতে চাই না। যাই হোক, আরেকটি বিষয়, যে পরি বা জিন মুয়াক্কিল আপনার সামনে কিভাবে দৃশ্যমান হবে, কয় প্রকার আসবে। দেখেন, আসলে পরি বা জিন্নাতের চেহারা কিন্তু অত সৌন্দর্য না। তাদের কিন্তু পোশাক আশাক নাই। তারা কিভাবে আসবে আপনার কাছে? তাদের পিছে কি আছে? তাদের ডানা আছে, তাদের পাখা আছে, তারা বস্ত্রহীন, তাদের কিন্তু বস্ত্র নাই। তাই উনির একটি মানুষের কাছে যখন আসবে, দৃশ্যমান হবে,
আপনার ডানা থাকবে না, সাধারণ মানুষের পোশাক পরিধান করে আপনার সামনে আসবে, এইভাবে কিন্তু আপনাকে দেখা দিবে। আর অনেকেই দেখা দিবে চোখ বন্ধ অবস্থায়, অনেকজনকে দেখা দিবে চোখ বন্ধ অবস্থায় সামনে সাদা আলো হয়ে আসবে, সাদা পোশাক পরিধান করে আসবে, কেউ মানুষের সুরত ধারণ করে সামনে আসবে চোখ বন্ধ থাকাতে। আরেকটা পর্যায়ে আসবে যখন আপনি আমল করবেন চোখ বন্ধ অবস্থায়, আপনার কাছে মনে হবে আপনার রুমে কেউ না কেউ হাঁটতেছে বা চলাফেরা করতেছে, বুঝবেন এটা হলো আপনার সাথে মুয়াক্কিল জিন পরি। আর দেখা দিবে আপনাকে স্বপ্নের ভিতরে বেশি দেখা দিবে, স্বপ্নে। আরেকটা প্রকার দেখা দিবে যে আপনি ঘরে আছেন, একা ঘরে আছেন, ফট করে আপনার সামনে দৃশ্যমান হবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না, দুইজন ব্যক্তির ক্ষেত্রে বেশি হবে। এক, যে বেশি আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, পরহেজগার, এই ব্যক্তিকে ওইভাবে দেখা দিবে বেশিরভাগ। দুই, যাদেরকে বলা হয় তুলা রাশি মানুষ, তাদেরকে দেখা দিবে ওইভাবে। কিন্তু সবাইকে দেখা দিবে তা কিন্তু না। কিন্তু সবাইকে দেখা দিতে নাও দেয়, আপনার শরীরে আসে ঝাঁকি মারবে, লোম দাঁড়ায় যাবে, শরীর শিরশির করে উঠবে, চোখ বন্ধ বসে চোখে দৃশ্যমান হবে, স্বপ্নের যুগে দেখা দিবে, স্বপ্নে আপনার সাথে মোলাকাত হবে, কথাবার্তা হবে, অনেক কিছু হবে। বুঝবেন আপনার সাধন আল্লাহ যদি চাই সফল হয়েছে। এর মধ্যে আরো কিছু জানতে হবে, এটা মাপকাঠি কে জানে? একজন উস্তাদ ধরতে হবে, সেই বলবে আপনাকে যে আমার আমল কোন পর্যায়ে হলো বা কদ্দুর হইলো, আমি কি সাধনার সফলতা পেয়েছি কিনা। আবার সেটাকে আপনার উস্তাদ পরীক্ষা করবে, পরীক্ষা করে বলবে হ্যাঁ হয়েছে বা হয় নাই, আরো করতে হবে বা করতে হবে না, আপনাকে বলে দিবে। এগুলি অনেক কিছু জানার বিষয় রয়েছে, তাই বলবো যে আপনারা একজন উস্তাদ ধরে শিক্ষা অর্জন করবেন, তাহলে আপনারা সফলতা পাবেন। আরেকটি বিষয়, আমার কাছে যারা হোয়াটসঅ্যাপে ভয়েস দেয় বলেন যে উস্তাদ আপনার ভিডিও দেখছি, আমি আমল করবো, আমাকে অনুমতি দেন বা ভিডিওর নিয়মটা বলে দেন। দেখেন, এই বিষয়ে যদি বলেন আপনাকে অনুমতি দিব না বা ভিডিওর নিয়মও বলবো না। আপনি দেখবেন ভিডিওতে প্রতিটি নিয়ম আমি বলে রেখেছি। আর ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভিডিও কমেন্ট সেকশনে জায়গাটা আমিন লিখবেন। আমি আপনাকে উত্তর দেই বা না দিই, আপনার অনুমতি অটোমেটিক পেয়ে যাবেন আমার অন্তর থেকে পাবেন। আর যদি হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আপনি টোটালি অনুমতি পাবেন না। হোয়াটসঅ্যাপে অনুমতি আমি দিই না কাউকে। হোয়াটসঅ্যাপে কাদেরকে আমি শিখাই? যারা আমার কাছে ক্লাস করে, যারা আমার কাছে শিক্ষা অর্জন করে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শিক্ষা দিই বা শিখাই, ক্লাস করে। এ হলো বিষয়। তা আমার হাজার হাজার ছাত্রদের মধ্যে ওদেরকে সময় আমি দিতে পারি না, এদিকে উত্তর কি করে দেবো বলেন? ছাত্রদের একজন না, হাজার হাজার ছাত্র। আর আইটি বিষয়, আমার যে ছাত্র আছেন অনেকে আছে যে ভয়েস প্রত্যেকদিন দিতে মিস করেন। দেখেন, আমার হোয়াটসঅ্যাপে কিন্তু সব নাম্বার ধরে না। আপনি যে একদিন বা 2 দিন ভয়েসটা না দেন, তাহলে কিন্তু আপনার আমার হোয়াটসঅ্যাপ থেকে আপনার নাম্বারটা পাবো না, খুঁজে আমি। তাই আপনি প্রত্যেকদিন একটা করে ভয়েস দেবেন অবশ্যই। যাই হোক, অনেক কথা বলছি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।